শেষ ট্রেন আর এলো না। কেন এলো না? ঘটনাটি ঘটেছে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল লাইনের একটি নির্জন স্টেশনে। ঘটনার সময় ছিল 2008 সালের ডিসেম্বর মাস। শীতকাল তখন বেশ জাঁকিয়ে বসেছে। রাতের বেলা স্টেশনগুলো প্রায় ফাঁকা। কৃষ্ণনগরের দিকে যাচ্ছিলেন সুব্রত বাবু। কলকাতার একটি অফিসে চাকরি করেন। সেই দিন কাজ একটু দেরি হওয়ায় তিনি শেষ ট্রেন ধরতে শিয়ালদা স্টেশনে পৌঁছান রাত 11:30টায়। প্ল্যাটফর্মও ফাঁকা, কিন্তু ট্রেন তখনও আসেনি। ঘোষণা হলো ট্রেন 20 মিনিট দেরিতে আসবে। এক কোণে বসে থাকা এক বৃদ্ধ ভদ্রলোক তাকে বললেন, "এই লাইন দিয়ে যেও না বাবা, শেষ ট্রেনটা আজও আসবে না।" সুব্রত অবাক হয়ে তাকালেন। ভদ্রলোক বললেন, "আমি 10 বছর ধরে অপেক্ষা করছি আমার মেয়ের জন্য। সেও শেষ ট্রেনে উঠেছিল, কিন্তু ট্রেনটা আর আসেনি।" সুব্রত ভাবলেন লোকটা হয়তো পাগল, তবুও তিনি কিছু বললেন না। কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে গেল। তবে আশ্চর্যের বিষয়, স্টেশনে কোনো ঘোষণা হলো না। সুব্রত উঠতে যাবেন এমন সময় দেখতে পেলেন সেই বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলছেন, "আরও একজন গেল, জানি না ফিরে আসবে কি না।" অদ্ভুত একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল প্ল্যাটফর্ম জুড়ে। ট্রেনে উঠে বসার পরেই তিনি টের পেলেন কিছু অস্বাভাবিক ব্যাপার। কামরায় কোনো আলো নেই, আরও কোনো শব্দ নেই। পাশে বসা যাত্রীরা ছিল স্থির, চোখ মেলেও না, যেন পুতুলের মতো। হঠাৎ পিছন থেকে এক কিশোরীর গলা শুনতে পেলেন, "দাদা, আপনি এই ট্রেন থেকে নামুন, এটা জীবিতদের ট্রেন নয়।" সুব্রত হকচকিয়ে উঠে দাঁড়ালেন। ট্রেন তখন একটা অন্ধকার স্টেশনের মাঝে থেমে আছে। তিনি লাফ দিয়ে নেমে পড়লেন। পরদিন সকালে তার জ্ঞান ফেরে রেলওয়ে হাসপাতালে। লোকজন বলল, "আপনাকে আমরা অজ্ঞান অবস্থায় রেল লাইনের পাশে পেয়েছি। আপনি শেষ ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন?" সুব্রত শুধু চুপ করে রইলেন। সেই দিনের পর থেকে তিনি আর কোনো দিনও শেষ ট্রেন ধরেন না।